আপনি যদি ইওনো এসবিআই এর ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে সহজে রিসেট কিভাবে করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউজার নেম পাসওয়ার্ড রিসেট করার জন্য ব্যাংকের পাসবুক ও এটিএম কার্ডের প্রয়োজন হবে। প্রথমে ইন্টারনেট অন করে যে কোনো ব্রাউজার যেমন ক্রোমে গিয়ে অনলাইন SBI.SBI সার্চ করে পার্সোনাল ব্যাংকিংয়ে লগ ইন করবেন। এরপর কন্টিনিউ টু লগ ইনে ট্যাপ করবেন। যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড জানা থাকে তাহলে এখানে দিয়ে আপনি লগ ইন করতে পারেন। যদি জানা না থাকে তাহলে রিসেট করার জন্য ফরগট ইউজার নেম লগ ইন পাসওয়ার্ডে ট্যাপ করবেন। এরপর এখানে ট্যাপ করবেন। যদি ইউজার নেম পাসওয়ার্ড দুটোই ভুলে গিয়ে থাকেন তাহলে প্রথমে ইউজার নেমটি খুঁজে বের করতে হবে। এটি আপনি ফরগট ইউজার নেমে ট্যাপ করে করতে পারেন। প্রথমে একবার SMS চেক করে দেখে নেবেন। যদি ইউজার নেম SMS এ পেয়ে যান তাহলে ফরগট ইউজার নেমের মাধ্যমে খুঁজে বের করতে হবে না। SMS চেক করার জন্য হোমে গিয়ে মেসেজটি ওপেন করবেন। এরপর সার্চ বারে ইউজার নেম লিখে সার্চ করলেই দেখবেন SBI থেকে যে SMS-গুলি এসেছিল শো করবে। তারপর ওগুলি চেক করে দেখবেন। যেমন আমি এটি চেক করছি, দেখুন এখানে আমার ইউজার নেম শো করছে। আপনি যদি এভাবে পেয়ে যান তাহলে ওকে, আর যদি না পান তাহলে ক্রোমে ফিরে গিয়ে ফরগট ইউজার নেম সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর এখানে CIF নাম্বার দিয়ে দেবেন। CIF নাম্বার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। ব্যাংকের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিচে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। মোবাইলে আসা ওটিপিটি এখানে দিয়ে সাবমিট করবেন। আর যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করলে নতুন ওটিপি পেয়ে যাবেন। এটুকু করলে আপনি ইউজার নেম পেয়ে যাবেন। ইউজার নেমটি লিখে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এটি আপনি SMS ও ইমেলেও পেয়ে যাবেন। এখন পাসওয়ার্ড রিসেট করার জন্য ব্যাকে গিয়ে ফরগট মাই লগ ইন পাসওয়ার্ড সিলেক্ট করে নেক্সট করবেন। এখানে ইউজার নেম তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপর এখানে জন্ম তারিখ, তারপর নিচে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। মোবাইলে আসা ওটিপিটি এখানে দিয়ে কনফার্ম করবেন। যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। পাসওয়ার্ড রিসেট আপনি এটিএম কার্ড, প্রোফাইল পাসওয়ার্ড কিংবা ব্রাঞ্চ অ্যাক্টিভেশনের মাধ্যমে করতে পারেন। আমি এক্ষেত্রে এটিএম কার্ড ব্যবহার করছি, তাই এটিএম কার্ড সিলেক্ট করে সাবমিট করলাম। SBI এ আপনার যে কার্ডগুলি অ্যাক্টিভ আছে এখানে শো করবে। এর মধ্যে আপনার এটিএম কার্ডটি সিলেক্ট করে কনফার্ম করবেন। এরপর এখানে কার্ড হোল্ডারের নেম, তারপর এক্সপায়ারি ডেট দেবেন। এক্সপায়ারি ডেট দেওয়ার জন্য এই অ্যারোতে ট্যাপ করে সাল, তারপর এখান থেকে মান্থ সিলেক্ট করে নেবেন। এরপর নিচে এটিএম পিন মানে এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ইউজ করেন এখানে দিয়ে তারপর ক্যাপচা দিয়ে প্রসিড করবেন। এই ডিটেলসগুলি এটিএম কার্ডের উপরেই পেয়ে যাবেন। তাহলেই আপনার এটিএম কার্ডের ভ্যালিডেশন সাকসেসফুলি হয়ে যাবে। এই পেজটি ক্লোজ বা রিফ্রেশ করবেন না, অটোমেটিক্যালি আপনি এই পেজে চলে আসবেন। প্রথমে একটি স্ট্রং পাসওয়ার্ড লিখে নেবেন। পাসওয়ার্ড 8 থেকে 20টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে মিনিমাম একটি ডিজিট, একটি অ্যালফাবেট ও একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটি আর একবার দিয়ে সাবমিট করবেন। আপনি প্রথমে ও কনফার্ম করার জন্য যে পাসওয়ার্ডটি দেবেন সেটি একই হতে হবে। এরপর ওকে করে সাবমিট করবেন। তাহলেই আপনার পাসওয়ার্ড সাকসেসফুলি রিসেট হয়ে যাবে। লগ ইন হচ্ছে কিনা দেখার জন্য ফার্স্ট পেজে এসে পার্সোনাল ব্যাংকিংয়ে লগ ইন করে কন্টিনিউ টু লগ ইনে ট্যাপ করবেন। এরপর এখানে ইউজার নেম, নিচে পাসওয়ার্ড ও তারপর ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। এরপর মোবাইলে আসা ওটিপি দিয়ে সাবমিট করবেন, তাহলেই লগ ইন হয়ে যাবেন। একইভাবে আপনি ইওনো অ্যাপে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। ফোনপেতে নতুন অ্যাকাউন্ট কিভাবে বানাবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।